এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে, এবং একাধিক পরকীয়া। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে। একজন ইসলামিক বক্তা যিনি ওয়াজ মাহফিল করেন, যিনি মানুষকে জ্ঞান দেয়, তার চরিত্র যদি সমাজে এরকম হয়, 9টা বিয়ে, একাধিক পরকীয়, তাহলে সমাজের মানুষ মানে কাকে বিশ্বাস করবে? একজন অসহায় নারীর পক্ষে আমরা আদালতে আসছি আইনজীবী হিসেবে। তো যিনি আজকে মামলার বাদী ছিল হুমায়রা জান্নাত, এবং আসামির নাম হলো হাবিবুর রহমান মিসবাহ। তো এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা, তিনি একজন ইসলামী স্কলারশিপ, এটা আমরা অনেকেই জানি, মানে ইসলামিক ধর্মীয় প্রচারক, ধর্মীয় জ্ঞান দেয় মানুষকে, একজন বক্তা, এই বিভিন্ন ওয়াজ মাহফিল করেন। সো এই ওয়াজ মাহফিলের সূত্র ধরে আজকের যিনি বাদী, তার সাথে তার পরিচয় হয়, মানে তিনি ইউটিউব এবং ফেসবুকে ওয়াজ মাহফিল দেখে তার সাথে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হাবিবুর রহমান মিসবাহ তাকে তার যাত্রাবাড়ির বাসায় নেয়, এবং তার সাথে বিবাহের আগেই শারীরিক সম্পর্ক করেন, পরবর্তীতে তাকে বিবাহ করেন, এবং তাদের সংসারে একটি বাচ্চা আছেন। এবং আশ্চর্যের বিষয় আপনারা জানবেন, যেটা মামলার অভিযোগে যা বলা আছে, মামলার অভিযোগটা তো মূলত যৌতুকের মামলা, যৌতুকের 3 ধারায় মামলা ফাইল করা হয়েছে, কিন্তু অভিযোগের ঘটনায় যেটা বলা আছে, এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে, এবং একাধিক পরকীয়া। অর্থাৎ এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব, যা দেখলাম আর কি, আমি বাদিনীর সাথে কথা বলে বাদিনীর অভিযোগ মতে, যে তিনি এই ইসলামিক বক্তা বা বক্তৃতা ওয়াজ মাহফিলের আড়ালে মানুষের সাথে একটা ভালো মানুষ দেখিয়ে, মানে মুখোশধারী দেখিয়ে এই মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষগুলো, সহজ সরল মেয়েগুলো, সহজ সরল মহিলারা, তারা এই তার ওয়াজ মাহফিলের একটা বক্ত হয়ে যায় বা প্রেমে পড়ে যায় তার সুন্দর কথায়। যেহেতু সে ইসলামিক স্কলারশিপ, ইসলামিক কথা, তো আমরা যেহেতু ধর্মপ্রিয় প্রাণ মুসলিম, আমরা ধর্মের কথা শুনতে খুবই আন্তরিক, আমার ধর্মের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, একাধিক নারীর সাথে তার যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে, এই হলো তার অবস্থা আর কি। মানে এটা আসলে আমাদের একটা সামাজিক অবক্ষয় বলা যায়। তো এই বাদিনী আপনার, যেহেতু তার সাথে একটা বিবাহ হয়েছে, এই সমস্ত ঘটনা উল্লেখ করে একটা যৌতুকের মামলা করেছে বিজ্ঞ আদালত মেট্রো মিশন 11 জনাব এহসানুল হক। উনি মামলাটা আমলে নিয়ে সরাসরি সমন জারি করেছেন। তা আসুক, উনি হয়তোবা নেক্সট পরবর্তী তারিখে আদালতে আসবে, দেখি উনি কি বলে। আমরা মামলা আর্জি দাখিল করেছি, ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। তবে আমি আইনজীবী হিসাবে বলবো, একজন ইসলামিক বক্তা যিনি ওয়াজ মাহফিল করেন, যিনি মানুষকে জ্ঞান দেয়, তার চরিত্র যদি সমাজে এরকম হয়, 9টা বিয়ে, একাধিক পরকীয়, তাহলে সমাজের মানুষ মানে কাকে বিশ্বাস করবে? এই দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? বিশ্বাসের আর কোনো জায়গা নেই। যাকে আমরা ফলো করি সে হলো সবচেয়ে বড় খারাপ মানুষ। বিয়ে এবং আপনার বিয়ের পর বিয়ে, 9টা বিয়ে একটা মানুষ করতে পারে? এগুলার উৎসটা হলো, আমি এই ভিকটিমের সাথে আলাপ করলাম, উনি বললেন যে উনি একটা ওয়াজে যেই তার ফি আসে, অনেক টাকা ফি পায়, তার বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন মসজিদে সাধারণ মানুষ তো ওয়াজ মাহফিল হইলে একটা পয়সা দেয়, এই পয়সাগুলো এমন একটা অ্যামাউন্ট, এই টাকা রাখার ওনার জায়গা নেই। মূলত এই কারণেই একটার পর একটা বিয়ে এবং নারীর প্রতি তার একটা দুর্বলতা। তো এগুলোর পরিবর্তন হোক, আদালতে আসুক, দেখে আইনগতভাবে আমরা যতটা পারছি করব। আর উনি যেহেতু কাবিন করে নাই, তো পরবর্তীতে আমরা যেহেতু বাচ্চা আছে, আমরা দর্শনের মামলা দেওয়ার চিন্তা করছি। দেখা যাক, আমার ভিকটিমের সাথে সলাপরামর্শ সঙ্গে, তার আত্মীয়ের সাথে সলাপরামর্শ করে পরবর্তীতে আমরা আগাবো বিষয়টা নিয়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।